কিভাবে পড়বে অনেকের কিন্তু আপনাদের জানা নেই। আমি আস্তে থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে 2 রাকাত নামাজের মাধ্যমে মহিলাদের নামাজ কিভাবে পড়তে হয়, শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়বেন। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। আসুন আপনারা নামাজ, মহিলাদের নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়তে হয়, কোন সময় কোন রাকাত কোন সূরা কীভাবে পড়তে হয় আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আসুন আমরা নামাজ শুরু করি। নিয়তটা বাংলাতেই করলাম। আমি কেবলামিকে হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছি। পরে আপনি এইভাবে যে কোনো নামাজ আপনি নিয়ত করে আপনি নামাজ পড়ে নেবেন ইনশাল্লাহ। আমরা পুরুষ যারা আছি আমাদের হাত বাঁধতে হয় এই কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলতে হয়। আর আপনাদেরটা এই যে কাঁধ, এই কাঁধ পর্যন্ত তুলতে হবে। দেখেন আমার হাতের দিকে এই কাঁধ পর্যন্ত তুলবেন, এই কাঁধ পর্যন্ত। আর একটু পায়ের দিকে একটু লক্ষ্য করেন। আমাদের পুরুষ যারা পা কিন্তু আমরা একটু ফাঁকা রাখি, কিন্তু আমার মা বোন যারা আপনার পা ফাঁকা রাখবেন না, আপনাদের পা দুটো পা একবার মিশিয়ে নেবেন, এইভাবে মিশিয়ে নেবেন। এই যে এটা হলো আপনাদের সুন্নত তরিকা, এইভাবে দাঁড়াবেন আপনারা। অনেক মা বোন আছেন অনেক মোটা, অনেক মোটো, স্বাস্থ্যবান, আপনাদের জন্য 4 আঙ্গুল ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। যারা মোটো যারা আছেন, স্বাস্থ্যবান আমার মা বোন যারা আছেন তাদের জন্যে, তাহলে এইভাবে পা দুটি একসাথে করে এইভাবে দাঁড়ানো আপনাদের সুন্নত। আসুন, এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নামাজ পড়ে আমাকে দেখাই দিয়েছেন। আসুন আমরা এখন নিয়ত করি। আমি কেবলামিকে হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিয়েছি। মা বোন লক্ষ্য করে দেখেন, হাত তুলছি কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার। এখানে আমরা পুরুষ যারা আছি আমরা কিন্তু হাত বাঁধি আমার নাভির নিচে, লক্ষ্য রাখবেন আমরা নাভির নিচে হাত বাঁধি। কিন্তু মা বোন আপনারা কিন্তু নাভির নিচে না, আপনার বুকের মধ্যে হাত বাঁধবেন। এই বাম হাতের উপরে, এই বাম হাতের উপরে ডান হাতের এই তালাটা এইভাবে ধরে আঙ্গুলগুলি মিশিয়ে দিবেন, আঙ্গুলগুলো মিশিয়ে দিবেন। এই যে দেখেন আমার দিকে এটা লক্ষ্য করে দেখেন। এই যে এর আগে একটা কথা অবশ্যই বলা দরকার, আপনি যে নামাজ পড়তেছেন ঘরে কোথায়? ওই পুরুষদের সামনে না, না না মা বোনেরা, ও কোনো পুরুষদের সামনে নির্জনে বসে, ঘরে এক কোনো নির্জনে বসে নামাজের জায়গায় নামাজ পড়বেন। অবশ্যই আপনি মাথার উপর দিয়ে একটা ওড়না দিয়ে পুরো শরীরটা আপনি ঢেকে নেবেন। এই হলো রাসূল পাকের সুন্নত। আসেন আমরা এই যে কিন্তু হাত বাঁধছি, এখন আমরা সানা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر। মা বোন এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের পুরুষ যারা আমরা রুকুতে যাই আমরা কিন্তু একবার ঝুঁকে পড়ি, আমাদের কোমর এবং আমাদের ঘাড় এক সমান থাকতে হয়। এটা আমাদের পুরুষদের। মা বোন আপনাদের জন্য না, আপনাদের জন্য হলো এই যে দাঁড়ানো থেকে রুকুতে যাবেন, জাস্ট হাঁটু একদম টনটনা সোজা থাকবে হাঁটু। এটা হলো মাপকাঠি, মাপকাঠি আপনাদের রুকুর মাপকাঠি। এই হাঁটু থাকবে সোজা, এমনি কোনো বেঁকা না, অশুদ্ধ হবে। এইভাবে বেঁকা দিবেন না, অশুদ্ধ হবে, রুকু হবে না। এই যে শুদ্ধ হাঁটু খুব টনটনা সোজা, তাহলে এই হাঁটু যে সোজা, আপনি হাতও কিন্তু সোজা। মা বোনের দেখেন এই যে হাতও কিন্তু সোজা, হাত কিন্তু বেঁকা না, হাত সোজা। তা হাঁটু সোজা, হাতও সোজা। এই হাতের আঙ্গুলটি হাঁটু পর্যন্ত পৌঁছতে কতটুকু আপনার মানে যুক্ত হয় দেখেন। এই যে আল্লাহু আকবার,
এই যে যেতটুকু দেখছেন, আর মাপকাঠি হলো হাঁটু সোজা থাকতে হবে, এই হাত কোনোই সোজা থাকতে হবে, এটা হলো মাপকাঠি আপনাদের সহি শুদ্ধভাবে রুকুর মাপকাঠি। এই যে দেখেন হাত সোজা, হাঁটু সোজা, এই যে রুকুতে আসছি, বস এতটুকু। এখন তাকিয়ে থাকবেন, ওই যে আপনার পায়ে বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবেন। এখন আমরা রুকুতে আসছি, রুকুর তাসবিহ পড়বো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। এখানে একটি বিষয় আমার মা বোনদের জন্য দেখা দরকার। এই যে আমার পায়ে দেখেন, এই বাম পায়ের উপরে এই যে ডান পাওটা, এই যে দেখেন, এই যে বাম পায়ের উপরে এই ডান পা এইভাবে রাখবেন। আবার এই যে বুড়ো আঙ্গুল কিন্তু ক্যাবলার দিকে থাকবে, আমার এই ডান পায়ের বুড়ো আঙ্গুল কিন্তু ক্যাবলার দিকে থাকবে। আর এই বাম পায়ের উপরে আপনার এই ডান পা কিন্তু এইভাবে বিছিয়ে দিছেন, এমনি বিছিয়ে দিছেন, বিছিয়ে দিয়ে এই যে জাস্ট এই যে দেখেন আমার হাত এই পাঁজরের সাথে কিন্তু লেগে আছে। এটা আপনাদের জন্য সুন্নত তরিকা। এই যে এইভাবে আপনারা এইভাবে আগে বসবেন, বসার পরে গিয়ে আপনি সিজদা যাবেন, কারণ ঠাস করে তো সিজদা দিতে পারবেন না দাঁড়া থেকে, আগে বসতে হবে সুন্নত তরিকা। বসে তারপর আপনি সিজদা যাবেন। এখন বসছেন, এখন আমরা আসলে আমরা সিজদাতে যাই, কিন্তু আমাদের পুরুষেরটা তো অন্যভাবে, ওটা আর আপনাদেরকে দেখালাম না, আপনাদেরটা আপনি ভালোভাবে বুঝে নেন। আচ্ছা, এই যে কিন্তু বসছি, দেখেন তাকিয়ে থাকতে হবে আপনাদের বুকের দিকে তাকিয়ে থাকতে হবে। এখন বসছেন, এখন আপনি সিজদা যান, দেখেন সিজদাকে আমরা যাই, আল্লাহু আকবার। একবারে হাঁটু দুই কোণি একবারে মিশা, মাটির সাথে মিশা, একবারে মিশা, এইভাবে সিজদা দিবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দর্শক একটা কথা বলতেছি, আমরা পুরুষ যারা আমাদের সেজদা কিন্তু দূরে, আমাদের সেজদা কিন্তু দূরে, কিন্তু আমাদের সেজদা তো আপনাদের দেখার অবশ্যই দরকার না, তারপরে দেখছি এটা আমাদের সেজদা দূরে, যার কারণে আপনাদের সেজদা আমি সহিভাবে আপনাদেরটা আমি দেখাইলাম, আপনাদের ফলো করেন। তো সেজদা থেকে যদি আমরা উঠতেছি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. So you sign a contract with a builder to build your dream house, but are you really getting what you paid for? Let's make sure it's damn good, yeah. Every corner, every board. Hi everybody, I'm Fred with Damn Good Inspection. Let's make sure it's damn good. My team and I have had the honor and the privilege of serving thousands of families on their journey to home ownership in South Florida and Central Florida. Welcome to my garage. So you're building your dream home. You want your family to be safe and sound in that new construction home that you're building. Builders are on a lot of pressure to deliver as many houses as they can, as fast as they can, to fulfill their financial obligations to their shareholders. So you are stuck in between the builder's goals, which is to deliver the house as fast as efficient as possible, and
the expectation that you have that what you're buying is a great quality product. What's the best way you can ensure that you're getting what you pay for? Join me right now in an inspection that I did recently for a client on a new construction home. Today, I'm here in the Hamlin, a great winter garden area, inspecting this new construction home here. So this house just finished being built by the builder, and the client gave us the owner to inspect this property for them. You may ask, do I really need a new construction inspection? Let's dive in. So one of the first things we do on a new construction inspection is actually inspecting the roof. Builders would not allow inspectors to go on a roof. So I'm gonna go ahead and launch this drone, and you're gonna see some footage of the drone pictures and drone images that we did on this roof. Home point update 3, 2, 1, landing. Ouch. So let me pause it here and tell you one thing that I highly recommend buying a new construction home. That is to have a realtor, a real estate agent to defend your interests. Sometimes builders have a lot of tricks and a damn good أحد الله أكبر سبحان ربي